আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। আমি আছি দীপ্তি আপনাদের সাথে। আজ নিয়ে এসেছি ভীষণ মজার এক ডেজার্ট আইটেম, তা হলো লাউয়ের পায়েস বা দুধ লাউ বা দুধ কদু, অনেক নামেই এর পরিচয়। এই পায়েসের জন্য মূল উপকরণ হচ্ছে লাউ, আর লাউটা নিতে হবে জালি লাউ। এরপর খুব ভালোভাবে লাউয়ের গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার একটি গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে লাউয়ের যেই শক্ত অংশটুকু আছে সেটুকু ঘষে ঘষে এইরকম মিহি করে কেটে নিতে হবে। আর এরকম গ্রেটার তো আমাদের সবার বাসায় থাকে। তো এইভাবে আমি সবগুলো লাউ কেটে নেব। এবার সেই কেটে রাখা লাউয়ের মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে 3 মিনিট রেখে দেব এবং 3 মিনিট পর একটি স্ট্রেনারে ঢেলে চেপে চেপে সব পানিগুলো ফেলে দেব। ঠিক এইভাবে চেপে চেপে ফেলে দিতে পারেন, তা না হলে সুতি কাপড়ের মধ্যে নিয়ে চেপে চেপেও পানি ফেলে দিতে পারেন। এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ ঘি এবং 1 টেবিল চামচ গুড় দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে সেই কেটে রাখা লাউগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, পানি ঝরিয়ে নেওয়ার পর আমার এখানে লাউ কুচি হয়েছে মেজারমেন্ট কাপের 3.5 কাপ। এখন এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম। তো কিছুক্ষণ নাড়ার পর দেখা যাবে যে এটা খুব ঝরঝরা হয়ে এসেছে এবং এর মধ্যে কোনো পানি নেই। তো তার মানে এটা হয়ে গেছে। এখন যদি আপনারা চান এটাকে সংরক্ষণ করতে পারেন ফ্রিজে 1 বছরের মতো। তো এবার চলে যাচ্ছি মূল রান্নায়। এ পর্যায়ে অন্য একটি প্যানে 1 লিটার পরিমাণে ফুল ক্রিম লিকুইড মিল্ক নিয়ে এর মধ্যে 2টো এলাচ, একটি দারচিনি এবং একটি তেজপাতা এবং মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে 7 থেকে 8 মিনিটের মতো। আর অন্যদিকে আমি 2 টেবিল চামচ পরিমাণে শুকনো চালের গুঁড়া নিয়ে সেটাকে সামান্য পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে সেই জাল করে রাখা দুধের সাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটা দেওয়ার ফলে দুধটা খুব ঘন হয়ে আসবে। এবং 2-3টা বলক আসার পর সেই দারচিনি এবং তেজপাতাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবং মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে সেই পাক দিয়ে রাখা লাউ দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এক লিটার দুধের জন্য 1 কাপ পরিমাণ লাউ পুরা ঠিক আছে, তা না হলে দেখা যাবে লাউ বেশি হয়ে যাবে। এখন আমার লাউয়ের পায়েস তৈরি। দেখুন এটার ঘনত্বটা।
তখন খুব আয়েশ করে খেয়ে নিতে পারেন, গরম কিংবা ঠান্ডা সবভাবেই ট্রাই করবেন ইনশাল্লাহ। আজকের মতো যাচ্ছি, আল্লাহ হাফেজ।